নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। মোনা দুষ্টু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার মানেই জানেন ওর বাবার দোকান থাকে। আজকে একটু কারি বানাবো ভেবেছি, তাই কারির সব জোগাড়জাটি আনা করিয়েছি ওর বাবাকে দিয়ে ব্লিঙ্কিট থেকে। এইটা হচ্ছে গিয়ে কারি পাতা আমি ব্লিঙ্কিট থেকেই অর্ডার করেছিলাম, কিন্তু ওরা দিয়েছিল বেশ, যেটার মধ্যে প্যাক করে দিয়েছিল সেটা না বেশ ঠান্ডা ঠান্ডা, তার মানে ফ্রিজে ছিল। তো আমি ওই জন্য যতটা লাগবে কারি পাতা, ওই কারি পাতাটাকে আলাদা সরিয়ে দিয়ে বাকিগুলোকে আমি ওই ডিব্বাটার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমার বাড়ির 3টে অতিথি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, বাগান বিলাস, সাদা, হলুদ আর গোলাপি। এই 3টে রং তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমার বাড়িতে বাগান বিলাস আছে কিনা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর তোমরা কিভাবে এই গাছের যত্ন করো। আর এই যে দেখতে পাচ্ছ অপরাজিতা দুটো, ওই পাশটা ওটা হচ্ছে নীল অপরাজিতা, এটা হচ্ছে গিয়ে সাদা অপরাজিতা। আর সামনে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে রজনীগন্ধার স্টিকগুলো। আমার যারা আগের ভিডিও যারা দেখেছো, লক্ষ্য করেছো, আমার গাছে খুব সুন্দর রজনীগন্ধার স্টিক হয়েছিল। ওয়েদারটা দেখতেই পাচ্ছ কিরকম হয়ে আছে, গম্ভীর, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এই যে সেই বিখ্যাত বেড, যেটা ইউজ করে আমার কোমর পিঠ ব্যথা হয়ে গেছে, এটাকে তাই সরিয়ে দিয়েছি। আর ঘড়িতে বাজে 10:30। আজকে ভাত বসিয়ে দিয়েছি, কেন ওর বাবা খেয়ে দোকানে যাবে। আর আমি করছি কারি রান্না করা কিন্তু খুব সহজ, কিন্তু একটু হলেও কঠিন। ওর বাবা বললো আজকে বেসনের বড়া না করে একটু ডালের বড়া করো, তাই আমি মুসুর ডালগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আধ ভাঙা মুসুর ডাল তাড়াতাড়ি ভিজে যাবে, ওই জন্য ওই মুসুর ডালটাই আমি ভিজেছি, আধ ভাঙাটা। এইবারে আমি মুসুর ডালটা ভালো করে ধুয়ে পেস্ট করে নেব। চলুন দেখতে থাকো ভিডিওটা আমি কিভাবে কারি বানাই। দেখেছেন কাণ্ড, ওর বাবা আইসক্রিম এনে আগে থেকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে, যদি আমি বকি। আর এই হচ্ছে গিয়ে ফরচুনের বেসন, এই বেসনটাই আমি ইউজ করি, খুব ভালো হয় এই বেসনটা, জানেন। আর চলুন দেখি বাড়ির ছোট সদস্যগুলো কি করছে। রুমের দরজা বন্ধ, তার কারণ হচ্ছে গিয়ে এসি চলছে। এই যে দেখছেন 10:30 বাজে, তাও আমার ঘরটা দেখে মনে হচ্ছে না পুরো একদম রাত্রিবেলা। চারিদিকে পর্দা টাঙানো আর দিব্যি 2 কন্যা আমার শুয়ে রয়েছে। এই যে বড় ছোট দুজন এমন জড়াজড়ি করে শুয়ে আছে, যেন মনে হচ্ছে দুজনের মধ্যে এত ভালোবাসা আর পারা যায় না। চলুন আর একটা আমার সামনের দিকে যে বারান্দাটা আছে ওখান থেকে ঘুরে আসি। এদিকে বারান্দাটা দেখুন, এইখানে আমার কি কি গাছ আছে। অনেক গাছ পরিবর্তন করেছি। এই টবটা খালি করেছি ওই বাগান বিলাস গাছগুলো পুঁতবো বলে। একটা তো পুঁতেছি অলরেডি, আর 2টো পোতা বাকি আছে। এই হচ্ছে কি তুলসী গাছের পাতাগুলো জানেন কুঁকড়ে যাচ্ছে, কি করা যায় বলুন তো। আর এই যে নয়নতারার পাতাগুলোও হলুদ হয়ে যাচ্ছে। একটু আমাকে সাজেশন দেবেন তো কি করতে পারি এই গাছগুলোকে যত্ন করার জন্য। এই যে রজনীগন্ধার কিছুটা স্টিক অনেকটাই পাল্প বেরিয়েছিল, ওটার কিছুটা ভাগে ভাগে আমি বসিয়েছি। নতুন এই জবা গাছটা কিনে নিয়ে এসেছিলাম সেদিন, ওই দেখুন ছোট্ট একটা কুড়ি এসছে। জানি না কী রঙের জবা ফুল হবে, কী রঙ হবে আমি আপনাদেরকে সবাইকেই দেখাবো। আর এই যে কারি পাতার ডালটা আমি না ফেলিনি, জানেন। যদি একটু আশায় মানুষ বলে না আশায় বাঁচে, যদি একটু কারি পাতার গাছ হয়, নাহলে তো বাজার থেকে কিনে আনতে হচ্ছে। চলুন এবার রান্নাটা বসিয়ে দিই, অনেক বেলা হয়ে গেল। মুসুর ডালটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব। মিক্সির জারে দিলাম, দিয়ে এই মুসুর ডালটাকে খুব সুন্দর করে, কিন্তু একদম মিহি করে পেস্ট করব না। ওই যে দেখতে পাচ্ছ একটু আধ ভাঙা আছে, তাহলে বড়াটা কিন্তু খুব সুন্দর হবে। ওর মধ্যে আমি একটুখানি বেসন মিশিয়েছি আর একটু জোয়ান দিলাম, আন্দাজ মতো নুন, একটু হলুদ দিয়ে ওটাকে বড়ার ব্যাটেল করে নিলাম। একদম নরম করব না, একটু শক্ত হবে, তাতে বড়াগুলো সুন্দর হয়। এবার দেখতেই পাচ্ছ ওটা রেডি হয়ে গেছে। কড়াইতে তেলটা ভালো করে গরম হলে প্রথমে একটা ছোট্ট দিয়ে দেখবে হয়েছে কিনা, তারপরে ওটাকে তুলে দিয়ে
তারপরে বড়াগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে। দেখেছো আমার বর ভিডিও করেছে কীরকম আবছা, আমি বললাম একটু ভিডিও করে দাও গো, এইরকম আবছা একটা ভিডিও করেছে। তারপরে আমি আবার ক্যামেরাটা পুছে ভালো করে ভিডিওটা নিজেই করি, নিজের কাজ নিজেকেই করতে হয় জানেন তো। এই যে বড়াগুলো ভালো করে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম। লাল লাল করে না ভাজলে বড়াগুলো কাঁচা থেকে যাবে। এরকম লাল লাল করে ভাজা হবে, খুব সুন্দর রঙটা এসছে বড়াগুলোর। এই রঙটা কি সুন্দর এসছে না বড়াগুলো, আর বড়াগুলো বেশ মুচমুচেও হয়েছে, কুরকুরের মধ্যে। আমি এটাকে অফ করে দেবো, দিয়ে কারিটা বানানোর জোগাড় করবো। বড়াগুলো বানানোর পরে আমি গ্যাসটা অফ করে দিলাম, কেন এইটাকে ভালো করে ফেটাতে হবে। কারির দই নিয়ে নিলাম, কারির জন্য একটু বেসন নিয়ে নিলাম। 4 ভাগে দই নিলে 1 ভাগ বেসন নেবে। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু নুন, একটু জোয়ান দিয়ে, যারা জোয়ান খেতে চাও তারা জোয়ান দেবে। এটাকে আগে ফেটিয়ে নিতে হবে ভালো করে, তারপরে ওটার মধ্যে জল দিতে হবে। জল দিয়ে একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে ওর মধ্যে একদম দানা না থাকে। একদম পাতলা এই ঘোলটা করতে হবে। দেখো যেরকমভাবে আমি করেছি ঠিক ওই রকমভাবে ঘোলটাকে করো। এইবারে গ্যাসের মধ্যে আঁচ দেব, দিয়ে সর্ষে ফোড়ন দেব। তার সাথে সর্ষেটা একটু লাল হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। তোমরা পেঁয়াজটা, আর একটা কথা বলে রাখি, পেঁয়াজটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কারি পাতা ছেড়ে দেবে। কারণ কারি পাতাটা শুধু তেলে জানো তোমরা, কারি পাতাটা ফটফট করে গায়ের মধ্যে তেলটা ছিটে আসে, কারি পাতাগুলোও ছিটে আসে। ওই জন্য আমি কি করেছি, পেঁয়াজটার মধ্যেই আমি কারি পাতাটা ছেড়ে দিয়েছি, তার জন্য গায়ের মধ্যে ছিটেও আসেনি আমার। দেখো বেশ পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তখন আমি কারি পাতা, কাঁচা লঙ্কা এইসব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একটু হিং দিয়ে দেবো। হিংটাও বলে রাখি, হিংটা দেবে অপশনাল, কারণ হিংটা অনেকেই হিঙের গন্ধ পছন্দ করে না, কিন্তু কারিতে হিং দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। ভালো করে ওটা ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নটা আমি ঘোলটা পুরো ঢেলে দিলাম। ঘোলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু যখন ঝোলটা ফুটে গাঢ় গাঢ় হয়ে যাবে তখনই ওই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, তখন ওই বড়াগুলো এই ঘোলটার মধ্যে ছেড়ে দিতে হবে। দেখো কি সুন্দর আমার কারি রেডি হয়ে গেছে। দুষ্টু তো শুয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। দুষ্টু ঘুম থেকে উঠেই অভ্যেস ওর রান্নাঘরে আসা, বলছে মা কী রান্না করেছো? বললাম দেখো কারি রান্না করেছি, ব্যাস ওর আজকের দিনটা ভালো হয়ে গেল। ও কিছু না, একটু ভালো মন্দ রান্না হলেই আমার দুষ্টুর মনটা খুব ভালো হয়ে যায় আর মুখে হাসি ফুটে যায়। আমরা তো বাচ্চাদের ভালোর জন্য হাসি, এই মুখের হাসিটুকুর জন্যই তো সারাদিন এই পরিশ্রমটা করি বলুন। আর ওদের হাসি থাকলেই, খুশি থাকলেই আমাদের খুশি। ঠান্ডা আছে টিট্টু, 11:30 বেজে গেছে। বড়টাকে বলেছি যা গাছে গিয়ে জল দিয়ে আয়। বাবা লে বাবা লে, এই যে এসে গেছে। ওই বারান্দায় একটু অল্প সামান্য সামান্য জল দিবি, ঠিক আছে? গেছে কাজ করতে দিবি, বেশি জল দিবি না, ওইগুলোতে বেশি জল দেয় না বলে। হে কপাল দেবে জেঠি।
তোকে বললাম অল্প অল্প জল দিবি, তোদেরকে জল দিয়েছিলাম, এবার ওখান থেকে জল বেরোবে আমি কি করে জানবো? হে ভগবান, সকাল সকাল আমার সাথে তুমি ঝগড়া করছো। ওখানে ফুটো টানা ছিল, মুখ ফুটো করে বিষয় করছিল সব। 12টা বাজে চলো। কি খাবি এখন? কি খাবি? টেস্টি খাওয়াও আমি কিছু টেস্টি খাবার কিছু নেই, কারি খাবি তো বল, কারি দিয়ে ভাত খাবি তো বল, তা নাহলে বিস্কুট খা। কারি আচ্ছা, টেস্টি মানে কি? কালকে চাউমিন খাইয়েছি না বল, রোজ রোজ টেস্টি খাওয়া যায়? রোজ রোজ চাউমিন তো খাওয়া যায় না। তে দিয়ে গেছে এই যে গপুগুলোর মুখগুলো গপু গপু হয়ে গেছে, যে রাগু রাগু হয়ে গেছে। সকাল পাপ্পাকে সকালে কেন পুজো দিতে দিলে? কেন সকাল সকাল খেয়ে নিল কি সুন্দর। আমি তো ঠাকুরকে চান করিয়ে। ওরে বাবা, আমি কি করে জানবো বলো? তুমি চান করাবে ঠাকুরকে? যাও যাও, তুমি তাড়াতাড়ি ব্রাশ করো না, যাও যাও। দেখলি ওয়েদারটা ভালোই ছিল। এখন বাজে 1টা, বৃষ্টি নেমেছে, এরকম হুড়মুড়িয়ে দেখো, বুঝতে পারছো? আকাশটা পুরো ঝাপসা হয়ে আছে। এই আমার গাছগুলো, এই বারান্দায় জল লাগে না জানেন, ওই বারান্দায় গাছগুলো ভালো জল পায়। দেখাচ্ছি দেখুন, এই দেখুন দেখাচ্ছি, এই দেখুন দেখেছেন এই বারান্দার অবস্থা, পুরো জলে ভরে যায়। এই যে আমার বাগান বিলাসগুলো, এই 3টে অতিথি নতুন আনা হয়েছে, এটার ভিডিও করা হয়। দুষ্টু হাত দিবি না, দেখ এদিকে, হাত দিবি না, আবার হাত দেয়। মেয়েটা বললে না, এই একদম কত শোনে না মেয়েটা বললে। এদিকে আয়, ভিজছিস কেন শুধু শুধু? এইবারে মারবো, একদম বললে কথা শোনে না। চলে চলে, ঠান্ডা লেগে যাবে। এই গরমের ছুটি পড়লো আর এই উৎপাত শুরু হলো, তাও 10 দিন হয়ে গেছে। চলে চলে, একবারে চান করে নে যা। ভিজে গেছিস তো, ভিজে গেছিস, তাহলে জামা চেঞ্জ। আরে বাবা, জামাটা তো চেঞ্জ করতে হবে। টেস্টি রান্না হলে দুষ্টুকে আর দেখে কে? দুষ্টু নিজে নিজেই খাবে। একটু খেয়ে দেখ বাবা কেমন হয়েছে। টিভি মনে হয় এখন আসবে না। দেখেছেন আমার টেবিলটা কি অবস্থা, সব রকম জিনিস আমার টেবিলে। খা, একটু টেক্সট করে দেখ, খা কেমন হয়েছে। সবাইকে ভালো হয়েছে খেতে। একটু টক দই দিয়ে খাট্টা খাট্টা হবেই। একটুখানি মিষ্টি দিয়ে দেবে। ভালো লাগছে না ভাত দিয়ে খেতে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। এই যে সোনুর অনলাইন ক্লাস শুরু হয়েছে, পাউরুটি খেয়ে দিয়ে পড়তে বসেছে। বললাম একটু ভাত খেয়ে নে, খেলো না। ওর ক্লাস শুরু হয়ে গেছে, ওকে মনে হয় ড্রয়িং করতে দিয়েছে, ওই জন্য পেন্সিলটাকে শার্প করছে। আর এই যে দুষ্টু আমার কাছে পড়তে বসেছে, সন্ধে হয়ে গেছে, দুজনে মিলেই পড়তে বসেছে। জানেন ছুটি হোক যাই হোক, 1 ঘন্টা না পড়তে বসালে হয় না। রাত্রিবেলা ডাইনোসর দেখতে বসেছি আমরা। এখন কটা বাজে ঘড়িতে দেখুন, 12:30। সোনু এখনো পড়ছে, সিজু এই যে ডাইনোসর দেখতে দেখতে সবাইকে শুভরাত্রি বলি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি করবে রে, সাবস্ক্রাইব করবেন। আর তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটাও অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। সকলকে শুভরাত্রি। এই যে দুষ্টু জানাচ্ছে সবাইকে শুভরাত্রি। রাধে রাধে। রাধে রাধে, দেখা হবে আর একটা। দেখা হবে কালকে আবার।
নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে টাটা। টাটা। রাধে রাধে।